আজকে আমি পৌঁছে গেলাম সম্পূর্ণ নতুন একটি ভিডিও নিয়ে পানিহাটি ইস্কন মন্দিরে। এই মন্দিরে কখন খোলা থাকে, কি কি আছে ভেতরে, আমি সব কিছু দেখাবো আপনাদের। বাইরে প্রচুর বৃষ্টি পড়ছে, তার মধ্যেও আমি চলে আসলাম। মন্দিরের সামনে খোলা এবং বন্ধের সময় বা আরও অনেক কিছু, কখন কোনটার সময় সবই লেখা আছে, আপনারা দেখতে পারেন পজ করে। এটা হলো পানিহাটি ইস্কন মন্দির। আমি আস্তে আস্তে প্রবেশ করলাম। ইস্কন মন্দিরের প্রত্যেকটা মন্দিরেই আপনারা একটা আধ্যাত্মিক পরিবেশ আপনাদের লক্ষ্য করা যাবে। সামনে স্টল আছে, নানান রকমের জিনিস এখানে পাওয়া যায়, ঠাকুরের মূর্তি থেকে সব কিছু। এখানে আসতে হলে আপনাদের সোদপুর নেমে, অর্থাৎ মেন লাইনের শিয়ালদা মেন লাইনের ট্রেন ধরে সোদপুর নামবেন। ওখানে নেমে 1 নম্বর স্টেশন থেকে বেরিয়ে অটোতে বলবেন পানিহাটি ঘাট যাব। এই পানিহাটি ঘাটের নামানোর পরেই ডান দিকে টার্ন নিয়েই একদম গঙ্গার ধারে ইস্কন মন্দির। খুব সুন্দর মন্দিরটা, ছোট কিন্তু খুবই সুন্দর। নানান ধরনের বই পাবেন, ধূপকাঠি স্টল আছে। এ দেখুন নানান রকমের মিষ্টি, যেটা প্রত্যেকটা ইস্কন মন্দিরেই দেখা যায়। এইখানে ভোগের কুপনও কাটছে। আপনারা ভোগের কুপন এখান থেকে সংগ্রহ করতে পারবেন সকাল সকাল এসে। প্রত্যেক দিন দুপুর 1:30টা থেকে ভোগ দেওয়া হয়। ভোগের কুপন মূল্য মাত্র 70 টাকা। 70 টাকা দিয়ে কেটে আপনারা ভোগ প্রসাদ গ্রহণ করতে পারবেন। ভেতরে নামযজ্ঞ চলছে। আজকের যেহেতু রবিবার, নানান জায়গা থেকে ভক্তবৃন্দ এসে জড়ো হয়েছেন ঠাকুরের নাম কথা শুনতে। শ্রী শ্রী প্রভুপাদ দ্বারা প্রতিষ্ঠিত এই ইস্কন মন্দির। এ দেখুন রাধাকৃষ্ণের মূর্তি, যেটা মেন মূর্তি ইস্কনে। খুব সুন্দর সাজানো মন্দির। আমি আপনাদের পুরোটাই ঘুরে ঘুরে দেখাচ্ছি। একবেলার জন্য আসবেন, খুব ভালো লাগবে। দেখুন ভেতরে অনেক সাধু মহারাজও এসছেন। ইনি একজন সাধু মহারাজ এই আশ্রমের। ওনার মূল্যবান বক্তব্য উনি রাখছেন ভক্তবৃন্দের মাঝখানে। পাশেই প্রভুপাদের মূর্তি। ওখান থেকে বেরিয়েই দেখবেন ডান দিকে পড়বে জগদ্ধাত্রী দেবী মাতার মন্দির এবং সুন্দর একটা মূর্তি। একদম ডান হাতেই পড়বে এটা। দেখুন মূর্তিটা কত সুন্দর। এই জগদ্ধাত্রী মাতার মন্দির। আপনারা আসলে এগুলো ঘুরে ঘুরে দেখবেন, সারাটি দিন খুব সুন্দর কাটবে। পুরো মন্দিরটাই মার্বেল দিয়ে বাঁধানো। এবার এসে আপনি বাহাতে চলে আসবেন। দেখুন আমরা এই অফিস ঘর দেখাচ্ছি আপনাদের। এক একটা ঘর এক এক রকম, বিভিন্ন অফিসিয়াল কাজকর্ম এখানে হয়। প্রসাদ বুকিং থেকে শুরু করে, এটা ইস্কনের পানিহাটি ভক্তবৃন্দের দ্বারা পরিচালিত। খুব সুন্দর। এখানে আপনাদের কিছু জিজ্ঞাসা থাকলে আপনারা জিজ্ঞাসা করতে পারবেন, শাস্ত্র অধ্যয়ন করতে পারবেন, ইস্কন সম্বন্ধে অনেক কিছু জানতে পারবেন এনাদের থেকে। প্রয়োজন এই নাম্বারে ফোনও করতে পারেন। এবং বাইরের যে দেওয়ালের ওপরে দেখুন কত সুন্দর রাধাকৃষ্ণের অনেক কিছু লীলা এখানে দেখানো হয়েছে। এবং প্রভুপাদ যিনি এনার প্রতিষ্ঠিত, তার সম্বন্ধে অনেক জীবনীও এখানে আছে। বাইরেটা দেখুন নাট মন্দির টাইপের করা আছে। এখানে সামনে বসিয়ে ভোগ খাওয়ানো হয়।
পারলে আপনারাও একটু ভোগ প্রসাদ গ্রহণ করবার জন্য আসবেন একটু সকাল সকাল। পুরোটা বাঁধানো। এই দেখুন বাদিকে একটা অদ্বৈত গদাধর শিবাসাদি একটা শিব মন্দির। শিব মন্দিরটা দেখুন, ভেতরে ভোলে বাবা প্রতিষ্ঠিত, নিত্য পূজিত হন। তারকেশ্বরের প্রণাম মন্ত্র এখানে লেখা আছে, আপনারা পজ করে একটু দেখে নিতে পারেন। কিছুক্ষণের জন্য আপনার মন শান্তিতে ভরে যাবে। সামনেই দেখুন গঙ্গা নদী, বাঁধানো পার, অঝোরে বৃষ্টি ঝরছে, দারুণ একটা অনুভূতি। বর্ষাকালে গঙ্গার ধারে মা গঙ্গা সামনে দিয়েই বয়ে যাচ্ছে। দেখুন ওই পারে হলো আপনার কোন্নগর, এই পারে হলো সোদপুর পানিহাটি। দূর দূর থেকে ভক্তবৃন্দরা এসছেন, এখানে একটু ধর্ম মহাসভা আলোচনা হবে। আজকে যেহেতু রবিবার, ইস্কনে নানান রকম প্রোগ্রাম থাকে। চারিদিকটা বেশ সাজানো, দেখুন বড় বড় গোলাপ ধরে আছে বাগানে। সামনে দিয়ে দেখবেন কত সুন্দর লাগবে। আমি আপনাদের যতখানি পাচ্ছি দেখিয়ে দিচ্ছি, খুব ভালো লাগবে। এবং আজকের ওয়েদারটাও খুব সুন্দর, বৃষ্টি যদিও পড়ছে। এই যে পাশে দেখুন আরেকটা শিব মন্দির, দুটো শিব মন্দির এনাদের প্রতিষ্ঠিত এবং নিত্য পূজিত হন। হরে কৃষ্ণ নাম এখানে লেখা আছে দেওয়ালে। মহাদেবের মন্ত্র স্তোত্র। আশা করি ভিডিওটি আপনাদের সবার ভালো লাগবে। আমি সুভাষ, আমার চ্যানেল চলে যাওয়ার পক্ষ থেকে একটি ক্ষুদ্র প্রতিবেদন আপনাদের দেখালাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।